আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে, এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাঁজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে। তার জীবন শেষ হয়েছে এভাবে। এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন, কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে, যে সে এই লাইফ আর রাখবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশা হতো এ জাতির আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলবো। সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি শুরুতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের টোটাল 3টা স্লটে ছিল। সকালে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ছিল, সেখানে বেশ ভিড় ছিল, যেসব ভাই শিক্ষার্থীদেরকে আমরা বসার জায়গা করে দিতে পারি নাই। দ্বিতীয়ত দুপুর 2টায় ছিল আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে, সেখানেও শিক্ষার্থীরা বেশ ভালোই রেসপন্স করেছে। আমাদের পরিকল্পনা হচ্ছে এই সেশনগুলোতে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়া। আমাদের এক্সপার্ট প্যানেল থাকবেন, আমাদের যারা আলোচনা করবেন গেস্টরা চলে আসছেন, তারা আপনাদের প্রশ্নের রিপ্লাই দেবেন। আপনার কাছে চিরকুট চলে যাবে, সেই চিরকুট অনুযায়ী চিরকুটে যে প্রশ্ন দেবেন সেই প্রশ্নগুলো রিপ্লাই দেবে। একাডেমিক কেরিয়ার কীভাবে গড়া যায়, কোন পথে আগালে পরে আমাদের সুন্দর একটা কেরিয়ার হতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়াটাই আমাদের মূল টার্গেট। আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কারো কারো জীবনের ধ্বংসের কারণে হয়, আবার এই বিশ্ববিদ্যালয় লাইফটা কারো কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণে হয়। এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে, তার ভালো সার্কেলে নামাজ পড়ছে, পড়াশোনা করছে, এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল, হ্যাঁ, একাডেমিক ক্যারিয়ার বেশ ভালো, তার সার্কেলটা ভালো, তার ফ্যামিলি হ্যাপি, তিনি হ্যাপি, বেশ ভালো লাইফ, এবং চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে। আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন। তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে, ভালো মনন নিয়ে, সুন্দর চিন্তা নিয়ে, সুন্দর স্বপ্ন নিয়ে, পরিবারের স্বপ্ন নিয়ে, কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে, এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে, এবং যান হচ্ছে সবাইয়ের প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে। আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে, এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাঁজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে। তার জীবন শেষ হয়েছে এভাবে। এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন, কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে, যে সে এই লাইফ আর রাখবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে। তিনি আসছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় পেতেন, খুব টাইমলি পড়াশোনা করতেন, সব করছেন। মাস্টার্স উঠে দেখে তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন, এখন তার জোমান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না। এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না, পরীক্ষার আগে যে একটু পড়বেন, বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই, ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াইছে। এরকম হয়েছে তার বন্ধুবান্ধবের কারণে। আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে, আবার সে ডিবেট করছে, সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে, সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে, অথবা সে হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, সে ভালো একটা জবে যাচ্ছে, ফ্যামিলি হ্যাপি, সুন্দর হ্যাপি, সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে, এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য, মানুষের জন্য, সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে, এমনও আছে। তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই, এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন, কিছু সাজেশন পাবেন, সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন। আর আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম, এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবে না। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে, ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান।